গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ও পল্টন মডেল থানার হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি AKM শহীদুল্লাহকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে CMM আদালত এ আদেশ দেন। এদিকে সিলেট ও বাগেরহাটের সাবেক 2 SP আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই-আগস্ট গণহত্যার মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উত্তাল জুলাই, ওই মাসের 22 তারিখ রাজধানীর প্রগতি সরণিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন গুলশান কমার্স কলেজের ছাত্র ফাহিম হোসেন জুবায়ের। পুলিশের গুলিতে গুরুতর আহত ফাহিম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গুলশান থানায় হত্যা চেষ্টা মামলা করেন ফাহিমের বাবা। মামলায় গুলি করার অন্যতম নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে। শনিবার রাজশাহীর সারদা থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয় তাকে। রোববার বিকালে আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড দেন বিচারক। প্রায় 2000-এর উপরে যেই বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, প্রত্যেকটি হত্যার নীল নকশা এবং তাদের এই যে ষড়যন্ত্র এবং সাধারণ পুলিশকে দিয়ে গুলি করানো এবং মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করার যে প্রচেষ্টা, এগুলি সব কিছুর মধ্যেই এই মোল্লা নজরুল ইসলাম জড়িত। একই দিন আদালতে তোলা হয় ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে। রাজধানীর পল্টন মডেল থানায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকেও 5 দিনের রিমান্ড দেন আদালত। এদিকে জুলাই-আগস্ট গণহত্যার মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এছাড়াও এদিন কারাগারে পাঠানো হয়েছে সিলেট ও বাগেরহাটের সাবেক 2 SP আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ।